সো গত পর্বে আমরা দেখেছিলাম হচ্ছে হলো কিভাবে আমাদের অ্যানাউন্সমেন্ট বার, তারপরে স্লাইডার, তারপরে হচ্ছে হলো আমাদের ফিচার কালেকশন, ফিচার প্রোডাক্ট, তারপর হচ্ছে হলো কালেকশন, তারপর হচ্ছে মাল্টিমিডিয়া কলেজ, তারপর হচ্ছে রিস্টেক্স, তারপর হচ্ছে হলো ইমেজ ব্যানার, এগুলো কিভাবে তৈরি করতে হয় সেগুলো আমরা দেখেছিলাম। আজকের ক্লাসে আমরা দেখবো হচ্ছে হলো কিভাবে হচ্ছে হলো আমরা আহ, এই যে সাইন আপ মেইল, তারপর হচ্ছে অন্যান্য যে জিনিসগুলো আছে, হ্যাঁ, এগুলো হচ্ছে কিভাবে তৈরি করা যায় সেটা আমরা দেখবো। তো আমরা তো বডির ভিতরে যদি আমরা আরো কিছু যদি অ্যাড করতে চাই, অ্যাড সেকশনে চলে যাব। অ্যাড সেকশনে যাওয়ার পরে এখানে আমাদের ফার্স্ট টাইমে যেটা রয়েছে সেটা হচ্ছে হলো কি মাল্টি কলাম। মাল্টি কলাম গুলো আসলে কি? মাল্টি কলাম হচ্ছে হলো, মনে করো আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা কোম্পানিরই তোমার কিন্তু আলাদা আলাদা কিন্তু কিছু জিনিস থাকে, যেমন মনে করো রিভিউ থাকে, কিংবা হচ্ছে হলো ডেলিভারির যে সিস্টেমটা থাকে, হ্যাঁ, মানে কখন কি ডেলিভারি দিব সেই জিনিসগুলো কিন্তু আমরা এখানে কি করতে পারি, মাল্টি কলামে অ্যাড করতে পারি, ঠিক না? তো সেক্ষেত্রে আমরা যদি চাই মাল্টি কলাম বাদে যদি অন্য কোনো সেকশন থাকে তাহলে তো আমরা ওটা দিলাম, নাহলে মাল্টি কলাম থেকেই আমাদের ওটা তৈরি করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, মাল্টি কলামের এখানে আমরা হয়তো ফার্স্ট টাইমে দিতে পারি প্রাইভেসি পলিসি। সো প্রাইভেসি পলিসি বা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, ফার্স্ট টাইম আমরা এখানে দিতে পারি ক্যাশ অন ডেলিভারি, CASS, ক্যাশ অন ডেলিভারি। বানান মনে হয় নেই। ঠিক আছে, এখন ক্যাশ অন ডেলিভারি দিতে পারি। তো ক্যাশ অন ডেলিভারির এখানে যদি আমরা কোনো ধরনের ইমেজ সিলেক্ট করতে চাই, হ্যাঁ, মনে করো আমাদের ক্যাশ অন ডেলিভারির কি সিলেক্ট থাকতে পারে, তো মনে করো আমরা এখানে লিখলাম ক্যাশ, CA, ক্যাশ অন ডেলিভারি আইকন, হ্যাঁ, এই যে আইকন লেখা আছে আইকনটা আমরা সিলেক্ট করব। আইকনটা সিলেক্ট করার পর এখানে যে ফ্ল্যাট আইকন যেটা আছে, এই ফ্ল্যাট আইকনে চলে যাব। তো সেক্ষেত্রে আমরা চলো ক্যাশ অন ডেলিভারির এখান থেকে যে ছবিগুলো আছে ফ্রিতে, এগুলো আমরা নিয়ে নিব, PNG তে যাবো অ্যান্ড ফ্রি ডাউনলোড। 1 মিনিট, নেটওয়ার্ক। হ্যাঁ, দেখা যাচ্ছে? হ্যালো, দেখা যাচ্ছে নাকি? জি ভাইয়া দেখা যায়। ওকে, তাহলে আমরা আবার এটা একটু ডাউনলোড করি, কেননা আমাদের ফার্স্ট টাইম এটা ডাউনলোড হয় নাই। এই যে ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। এখন এই যে ক্যাশ অন ডেলিভারিটা আমরা এখানে আনছি, আমরা এই ইমেজের জায়গায় কি করব, আমরা এইটা অ্যাড করে দিব। ঠিক আছে, তো আমরা এই যে ছবিটা আছে এটা আমরা এখানে আনবো। ছবিটা আনার পর এখানে আমরা ডান করে দিব। ঠিক আছে, এই দেখো ক্যাশ অন ডেলিভারির একটা ছবি চলে আসছে না? হ্যাঁ, তার মানে কি ক্যাশ অন ডেলিভারি আমরা চলে আসছে। এখন যদি আমরা এখানে লিখি প্রাইভেসি পলিসি, সাপোজ প্রাইভেসি পলিসি যদি তোমার PRI ইজ এ প্রাইভেসি পলিসি আইকন, জাস্ট এটা দেওয়ার সাথে সাথে আমরা এখানে চলে যাব। এই যে প্রাইভেসি পলিসির অনেকগুলো আইকন আছে, ঠিক না? তো প্রাইভেসি পলিসির আমরা কালারফুল আইকন নেই, হ্যাঁ, এই যে কালারফুল আইকন আমরা এটা নিয়ে নিচ্ছি, এই যে ফ্রি ডাউনলোড, এই যে ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা কি করব, জাস্ট প্রাইভেসি পলিসি, যেটা আমরা প্রাইভেসি পলিসি লিখছিলাম, এই যে প্রাইভেসি পলিসিটা হচ্ছে হলো আমরা এখানে কপি করলাম, অ্যান্ড হচ্ছে যে আমরা দ্বিতীয় কলামে আসার পরে আমরা প্রাইভেসি পলিসি লিখে দিলাম। ঠিক আছে, প্রাইভেসি পলিসি লিখে দিয়ে অ্যান্ড হচ্ছে যে আমরা এখানে যে আইকনটা আছে, এই আইকনটা হচ্ছে আমরা এখানে সিলেক্ট করে দিলাম। এই যে ডাউন করে দিলাম, এই দেখো এখানে কিন্তু চলে আসছে, এই যে চলে আসছে না? এখন প্রাইভেসি পলিসিও কিন্তু এখানে চলে আসছে। তো এখন এখানে আমরা দিতে পারি কি ফাস্ট ডেলিভারি, ফাস্ট ফাস্ট ডেলিভারি।
ফার্স্ট ডেলিভারি, ঠিক আছে। তো আমরা হচ্ছে হলো ফার্স্ট ডেলিভারি লিখে এখানে সার্চ দিলাম। এখানে দেখো ফার্স্ট ডেলিভারি কিন্তু অনেকগুলো কিন্তু চলে আসার কথা, এখানে মনে হয় আর নাই। তো হচ্ছে হলো আমরা একটা কাজ করতে পারি, আমাদের হয়তো বানানে ভুল আছে, আমরা এটাকে আবার একটু সার্চ দিই। হ্যাঁ, ফার্স্ট ডেলিভারি সার্ভিস। তো আমরা এইটারে কপি করলাম এন্ড হচ্ছে যে এখানে যে আমরা সার্চ দিলাম, এই দেখো এখন কিন্তু চলে আসছে অনেকগুলো, ঠিক আছে। তার মানে আমাদের একটু বানানো ভুল ছিল আর কি। তো ফার্স্ট ডেলিভারি সার্ভিস যেহেতু আমরা দিতেছি, তো ফার্স্ট ডেলিভারি এখান থেকে আমাদের যেটা পছন্দ হয় আমরা এখান থেকে একটা কালারফুল জিনিস নিয়ে আমরা চলে যাব। সো আমরা হচ্ছে হলো এইটাই নিতে পারি, ঠিক আছে। আমরা এখানে পিএনজি এটা সিলেক্ট করে আমরা ডাউনলোড করে ফেলবো। তো ডাউনলোড করার পরে আমরা হচ্ছে হলো এখানে ফার্স্ট ডেলিভারি যে বানানটা আমরা লিখছিলাম, এই যে সার্ভিস, এটা কপি করলাম এন্ড হচ্ছে দিয়ে এখানে আমরা কি করলাম, পেস্ট করে দিলাম এন্ড হচ্ছে এখানে সিলেক্ট করলাম। আর আমরা যে ছবিটা আনছিলাম এই ছবিটা আমরা এখানে অ্যাড করে দিলাম। ডান। নাও এখন দেখো একটা জিনিস খেয়াল করো, আমাদের কিন্তু এই যে আমাদের যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটার যে একটা থিমস বা আমাদের যে ওয়েবসাইটের যে একটা ভ্যালু, সেটা কিন্তু আমরা এখন বুঝাইতে পারতেছি। কেননা আমরা আমরা প্রাইভেসি পলিসি সবকিছু কিন্তু আমরা এখানে কি করতেছি, ইনরোল করতেছি, ঠিক না। এখন যদি আমরা একটু এটা ভিউ করি যে এটাকে দেখতে এখন কেমন লাগতেছে, তো আমরা যদি এখন এখানে আসি, এই দেখো ফার্স্ট ডেলিভারি বা ফার্স্ট ডেলিভারি প্রাইভেসি পলিসি ক্যাশ অন ডেলিভারি গুলো দেখাচ্ছে। এখন আমরা কি করব, এই মাল্টি কলমের এখানে ক্লিক করব আর এটাকে হিসাবে আমরা এটা করে দিব 4, ঠিক আছে। তাহলে এটা ছোট হিসাবে চলে আসবে। তাহলে এইখানে আমরা কি করতে পারবো, এখানে আরো একটা জিনিস আমরা অ্যাড করতে পারবো, ঠিক আছে। এখানে আরো একটা জিনিস অ্যাড করতে পারবো। তো এখানে একটা জিনিস কি অ্যাড করতে পারি, ক্যাশ অন ডেলিভারির আগে আমরা হচ্ছে হলো সিকিউর পেমেন্ট। হ্যাঁ, আমরা কি করব, সিকিউর পেমেন্ট, সিকিউর পেমেন্ট, সিকিউর পেমেন্ট গেটওয়ে, ঠিক আছে। আমরা সিকিউর পেমেন্ট গেটওয়ে এইটাকে আমরা কপি করব এন্ড হচ্ছে যে আমরা এখানে পেস্ট করে দিব। এই যে আমরা এখানে পেস্ট করে দিব, তাহলে আমাদের এখানে সিকিউর পেমেন্ট গেটওয়ে কিন্তু চলে আসবে। তো আমরা এখানে হয়তো বা সিকিউর পেমেন্ট গেটওয়ে এইটাই পাবে নাই, এটা হয়তো বা স্টকে আছে। আমরা সিকিউর পেমেন্ট যেটা দিলাম, এই দেখো এখানে কিন্তু সবকিছু চলে আসছে। তো এখান থেকে আমরা যে কোনো একটা কি করব, এখান থেকে আমরা একটা জিনিস চয়েস করব, চয়েস করে হচ্ছে কি আমরা এখানে দিয়ে দিব। তো আমরা হচ্ছে হলো এইটা চয়েস করলাম, আমরা আপাতত এইটা চয়েস করে আমরা এটা ডাউনলোড করে নিলাম। আর হচ্ছে এখানে যে আমরা যেটা লিখছি সেটা আমরা এখানে কপি করলাম এন্ড আমরা কলামের এখানে আসলাম, আসার পরে পেস্ট করে দিলাম এন্ড আমরা সেকশনে যাব, ইমেজ এটাকে সিলেক্ট করলাম এন্ড হচ্ছে যে কি দিয়ে দিলাম। এই যে ডান। এখন যদি তুমি দেখো বিষয়টা কিন্তু অনেকটাই কিন্তু সুন্দর একটা জিনিসে পরিণত হয়েছে। যদি এখন আমরা আমাদের ওয়েবসাইটে একটু ভিজিট করি, তাহলে এখন কিরকম দেখাচ্ছে দেখো, জিনিসটা কিন্তু অনেকটা ইনক্রেডিবল লাগতেছে, ঠিক না। তো এইটাকে যদি আমরা আর একটু ইউনিক করতে চাই, আমরা মার্কেটিং কলমে চলে যাব। এখন এখানে শো দ্য সেকেন্ডারি ব্যাকগ্রাউন্ড যেটা দেওয়া আছে ওইটাই থাকবে অ্যান্ড হচ্ছে যে বাটন লেভেল, আমরা যে প্রোডাক্ট লিঙ্ক যেটা আছে আমরা এখানে পলিসি যেটা আছে পলিসিতে আমরা প্রাইভেসি পলিসিতে সিলেক্ট করে দিব। দ্যাটস ইট, আমাদের বাটন লেভেলটাও চালু হয়ে গেছে। অ্যান্ড আমরা যদি চাই এখানে প্রত্যেকটার ইমেজ হচ্ছে হলো স্কোয়ার মোড অ্যাডাপ্ট টু ইমেজ যদি না দিয়ে অন্যরকম দিতে চাই, সেটাও আমরা এখান থেকে দিতে পারি। তো আমি মনে করি সার্কেল হিসাবে যদি দেই তাহলে দেখতে তেমন ভালো লাগবে না, স্কোয়ার হিসাবে দিলে বেশি বড় বড় দেখাবে, পোর্ট্রেট হিসেবে দিলে এটা পুরো কাইটে যাবে। তো প্রথমে যেটা অ্যাডাপ্ট টু ইমেজ যেটা ছিল এটাই আমি মনে করি পারফেক্ট, ঠিক আছে। তো আমরা যদি এখন এটা মোবাইল ভার্সনে যদি চেক করতে যাই এটা কেমন লাগে সেটা আমরা একটু চেক করি। দেখো মোবাইল ভার্সনেও কিন্তু জিনিসটাগুলো কিন্তু খুব ইকুয়ালি দেখা যাচ্ছে। সো আমরা কিন্তু এই বিষয়টা কিন্তু খুব মানে একেবারে সুন্দরভাবে সিম্পলি আমরা এটা কিন্তু তৈরি করে ফেলছি, এতে কিন্তু তেমন একটা সমস্যা আমাদের হয় নাই। এই অ্যাড সেকশন, এই মাল্টি কলামের পরে আমরা যে জিনিসটা সব থেকে বেশি অ্যাড করতে পারি সেটা হচ্ছে মাল্টি র, ঠিক আছে। মাল্টি রর কাজটা কি,
মাল্টিরোর কাজ হচ্ছে হলো তুমি যদি মনে করো কিছু ইউনিক কোনো প্রোডাক্টের কোনো ধরনের অ্যাডভার্টাইজ দিতে চাও, কিংবা হচ্ছে তোমার প্রোডাক্টের যে কোনো ধরনের, মনে করো তুমি একটা প্রোডাক্ট করছো, সেই প্রোডাক্টের ইমেজ তুমি এখানে দিয়ে হচ্ছে হলো তার সম্বন্ধে সমস্ত ডকুমেন্ট তুমি এখানে দিতে চাচ্ছ, সেই সেক্ষেত্রে তোমার অবশ্যই তুমি এটা দিতে পারো। ঠিক আছে, আমার কথা কি বোঝা গেছে? বোঝা যাচ্ছে আমার কথা? জি ভাইয়া বোঝা যায়। এরপরে হচ্ছে হলো তোমার যে সিলেক্ট কলমে আমরা এসে আমরা হচ্ছে হলো মাল্টি রোটা এইভাবেই সিলেক্ট করে দিতে পারি। ঠিক আছে, কেননা আমাদের মাল্টি রোর ভিতরে আমরা যে প্রোডাক্ট গুলো দিতেছি, প্রত্যেকটা প্রোডাক্টের আমরা যদি অফার ক্রিয়েট করতে চাই, হ্যাঁ, সেই অফার গুলো কিন্তু আমরা এখানে সুন্দরভাবে কি সিস্টেম ওয়াইজ আমরা দিতে পারি। এখানে ফার্স্ট টাইমে হচ্ছে হলো আমাদের এখানে কি থাকবে, আমাদের হচ্ছে হেডলাইনে আমাদের এই জুতাটার নাম থাকবে, ডিসক্রিপশন এটা কি কি আছে তা থাকবে, বাটন লেভেল থাকবে, মানে হচ্ছে প্রোডাক্ট লিঙ্ক কিভাবে করবা, প্রোডাক্ট লিঙ্কের এখানে ক্লিক করে প্রোডাক্ট লিঙ্কে আসার পরে তোমার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট এখানে দিয়ে বাটনটা এনেবল করে দিবা। যতক্ষণ পর্যন্ত তুমি এই কাজটা না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বাটনের কিন্তু কোনো ধরনের কাজ করবে না। গট ইট? তো আমরা কিন্তু এখানে কিন্তু বাটন লেভেলে লেখা আছে, বাটন লেভেল আমরা এখানে লিখতে পারি বাই নাও। ঠিক আছে, আমরা এখানে লিখতে পারি কি বাই নাও। বাই নাও লিখে হচ্ছে হলো আমরা এখানে প্রোডাক্ট যেগুলো আছে, আমি যে প্রোডাক্টটা দিতে চাচ্ছি সেই প্রোডাক্টের লিঙ্ক এখানে কি করতে পারি, সিলেক্ট করে দিতে পারি। তো সিলেক্ট করে দিলে কি হবে, আমাদের এই জিনিসগুলো অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, সো এটা আমরা সেভ এন্ড চেঞ্জেস করে ফেলি। এটা সেভ এন্ড চেঞ্জেস করার পর আমরা যদি একটু আমাদের ওয়েবসাইটটাকে আরেকবার একটু ভিজিট করি, তাহলে দেখো আমাদের ওয়েবসাইটের ইনক্রেডিবলটা কিরকম লাগতেছে। জাস্ট একটা ইউনিক প্রেফারেন্স তোমার ওয়েবসাইটে লুক আসতেছে। ঠিক আছে, এরপরে শেষ অবধি আমরা একটা জিনিস করব, সেটা হচ্ছে তোমার আমরা যদি এটা দিতে পারি, দিতে যদি চাও তুমি দিতে পারো। এটা হচ্ছে হলো বলে ফিচার কালেকশন, মানে কি ফিকুয়াল কোশ্চেন, বা হচ্ছে হলো তুমি যদি তোমার যদি প্রোডাক্টে তোমার যদি কোনো ধরনের প্রোডাক্টে যদি তুমি কোনো ধরনের ফিকুয়াল কোশ্চেন যদি তুমি রেডি করতে চাও, তো সেক্ষেত্রে তুমি এটা রেডি করতে পারো। সো তুমি এর জন্য সাহায্য নিতে পারো হচ্ছে হলো চ্যাট জিপিটির। চ্যাট জিপিটির জন্য তুমি কি করবা, চ্যাট জিপিটিতে চলে যাবা। চ্যাট জিপিটিতে আসার পরে তুমি চ্যাট জিপিটিকে বলবা I need some FAQ in my new brand shop। আমাদের শপ নেমটা কি ছিল, এবিএ স্টোর 2, ঠিক না? তো আমরা এটা কি করব, হাইপেনের ভিতরে ঢুকে এটা আমরা লিখে দিব, দেখবো কি এবি এস এস টি ও আর এবি স্টোর। ঠিক আছে, আমরা এটা লিখে দিলাম। ঠিক আছে, এবি স্টোর। ঠিক আছে, কি লিখছি, আই নিড সাম ফিকুয়াল কোশ্চেন ইন মাই নিউ ব্র্যান্ড শপ স্টোর। তো আমি এখানে এটা যদি দিই, তখন সে কিন্তু আমাকে এটা কিন্তু দিয়ে দিবে। গট ইট, ফিকুয়াল পেজে ফিকুয়াল কোশ্চেন। ঠিক আছে, তো আমরা এখানে কি করলাম, ইয়েস। তো ও কিন্তু এখন আমাদের জন্য ফিকুয়াল কোশ্চেন কিন্তু রেডি করে দিয়েছে। ঠিক আছে, তার মানে কি আমরা এখান থেকে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে সুন্দরভাবে এটাকে কপি করব। কপি করার পরে আমরা এই যে কন্টেন্টটা আছে, এই কন্টেন্টের এখানে কি করব, কন্টেন্টের এখানে আমরা এটা কপি করে দিব। তো ফিকুয়াল কোশ্চেন এবিএস ডট দেওয়া হয়ে গেছে। এখন যেটা করব, এই যে র গুলো আছে, এই র গুলোর ভিতরে কিন্তু প্রশ্ন করা যাবে, অ্যান্ড হচ্ছে হলো প্রশ্ন দেওয়া যাবে। যেমন র কন্টেন্টে ক্লাসে প্রথম হচ্ছে প্রশ্ন। তো প্রশ্ন আমাদের এখানে কি দিছে, প্রথমে লিখছে হোয়াট ইজ দ্য এবি স্টোর। আমরা এটা কপি করলাম, কপি করে হচ্ছে হলো আমরা এখানে সুন্দরভাবে পেস্ট করে দিলাম। এরপরে এখানে প্রশ্ন উত্তর কি দিছে, এই যে প্রশ্ন উত্তর যেটা দিছে আমরা এটা কপি করলাম, এন্ড হচ্ছে যে আমরা এখানে র এবং সিলেকশন আমরা এটা দিয়ে দিলাম। দ্যাটস ইট, হয়ে গেল। এখন যদি আমরা এটা সেভ করি, এখন যদি আমরা এটা দেখি, দেখো এখানে কিন্তু অটোমেটিকলি কোশ্চেনটা শো করতেছে। তার মানে কি আমরা র গুলো কিভাবে তৈরি করতে পারি, তো আমরা অলমোস্ট বুঝে গেছি, ঠিক না? আমরা এগুলো সুন্দরভাবে দিয়ে দিই।
প্রত্যেকটা জিনিস তোমাদের তৈরি করতে হবে তোমাদের ইউনিকনেস থেকে, ঠিক আছে? একটা ওয়েবসাইটের কি কি পার্ট থাকে, এই পার্টগুলোর ভিতরে তোমাদের সবকিছুই কি করতে হবে, অবশ্যই এই জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? বোঝা গেছে সাজ্জাদ? জি ভাই, বুঝা গেছে। এখন তুমি বলো, যারা ক্লাসে আসে না তারা কি মিস করতেছে? কি বলবো ভাইয়া, সবকিছু মিস করতেছে। ইম্পর্টেন্ট ক্লাসগুলো মিস করলো। শুধু কি ভিডিও দেখে কি সবকিছু করা সম্ভব? না ভাইয়া। সো আমাদের এখানে অনেকগুলো সে কোশ্চেন দিছে কিন্তু, ঠিক আছে? কিন্তু আমরা আপাতত আমরা তো অলমোস্ট বুঝে গেছি, ঠিক না, কিভাবে কলামগুলো বা এই কলামগুলো লিখতে হবে, ঠিক না? বুঝে গেছি না? জি ভাই। যেহেতু জি আমরা ভাইয়া। বুঝে গেছি, তো বাকিগুলো ওইভাবে আমরা কি করব, আমাদের স্টোরে সুন্দরভাবে অ্যাড করে দিব, ঠিক না? তো দেখো, আমাদের কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তার মানে কি, যে কোনো কাস্টমার যখন তোমার স্টোরে আসবে, স্টোরে আসার পরে সাপোজ আমরা এখন যদি এটাকে আবার একটু রিলোড দেই, তাহলে দেখায় কিরকম আমি দেখি। এই দেখো, ফিকল কোশ্চেন, তোমার তোমার স্টোরের সম্পর্কে যদি তোমার কোনো কাস্টমারের যদি কোনো কোশ্চেন থাকে, তাহলে অবশ্যই সে এসে কি করতে পারবে, কোশ্চেন গুলো অটোমেটিকলি এখান থেকে পড়তে পারবে, ঠিক না? তো সেক্ষেত্রে সেটা হইতে পারে বাংলা, সেটা হইতে পারে ইংলিশে, ঠিক না, এনিওয়ান। সো আমার কথা হচ্ছে হলো, ফিকল কোশ্চেন কিন্তু আমাদের সেট আপ করা শেষ। এখন যে কাজটা আমরা করব, এখন অ্যাড সেকশনে যাব। অ্যাড সেকশনে যাওয়ার পরেই আমরা যদি চাই, এখান থেকে ছোট্ট একটা ইমেজ আমরা এখানে স্লাইড শো করে দিতে পারি, অথবা আমরা হচ্ছে এখানে একটা ভিডিওর সিস্টেম রাখতে পারি, অথবা আমরা এখানে ম্যাপ, ঠিক আছে, বা ব্লগ পোস্ট যেটা আছে, হ্যাঁ, প্রত্যেকটা কোম্পানির তো ব্লগ পোস্ট থাকে, ঠিক না? ব্লগ পোস্ট থাকে না? তো আমরা তো চাইলেই হচ্ছে হলো আমরা এখানে ব্লগ পোস্টটা অ্যাড করে দিতে পারি। তো যেহেতু আমরা কোনো ব্লগ পোস্ট অ্যাড করি নাই, তো সেই ক্ষেত্রে আপাতত ব্লগ পোস্টটা এভাবেই থাকবে। তো এইটা কিভাবে কিরকম দেখাচ্ছে তুমি দেখো, এই দেখো, আমাদের সবকিছু কিন্তু প্রায় রেডি। এখন দেখো, আমাদের নিচেও এখন ব্লগ পোস্টের সিস্টেমটাও আছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে হলো, আমরা এখানে অ্যাড ফুটার সেকশন, এই যে ফুটার সেকশনটা আছে, ফুটার সেকশনের আগে আমরা এখানে একটা কাজ করব। এখানে হচ্ছে হলো কন্টাক্ট ফর মি না, ইমেল সাইন আপ যে অপশনটা আছে, এই জিনিসটা হচ্ছে হলো আমরা এখানে অ্যাড করে দিব। এইটা অ্যাড করার মানে হচ্ছে হলো, যদি তোমার সাথে ডিরেক্টলি কোনো কাস্টমার, হ্যাঁ, আমরা এটার কালারটা চেঞ্জ করে দিব। যদি কোনো কাস্টমার ডিরেক্টলি তোমার সাথে বা তোমাদের সাথে যদি কোনোভাবে কন্ট্যাক্ট করতে চায়, মানে তোমার স্টোরের সাথে তোমার কোনো কাস্টমার কি করতে চাচ্ছে, মানে কি ডিরেক্টলি তোমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছে, তো সেক্ষেত্রে অবশ্যই এই ইমেল সাইন আপটা তোমাদের জরুরি। তারা কি করবে, ইমেল সাইন আপের এখানে যাবে, ডিরেক্টলি তোমাকে ইমেলে কি করবে, তোমাকে সাথে সাথে ইনফর্ম করবে, ঠিক না? ইমেল ফর্ম যেটা আছে, ইমেল ফর্মের এখানে আসার পরে ইমেল সাইন আপের এখানে আমরা আসি। সাইন আপের আসার পরে এখানে আমাদের সবকিছু এখানে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? তো আমরা এটা সেভ এন্ড চেঞ্জেস করে ফেলবো। এরপরে আমাদের যেটা আছে শেষ অংশ, সেটা হচ্ছে কি, একটা ল্যান্ডিং পেজ বা একটা ওয়েবসাইটের যে শেষ মুহূর্ত যেটা থাকে, সেটা হচ্ছে হলো কি, ফুটার সেকশন। ফুটার সেকশনটা কিভাবে তৈরি করব? ফুটার সেকশনটা এখন দেখো, এখানে কিন্তু একটা সিম্পল একটা জিনিস দেওয়া আছে, ঠিক আছে? তো আমরা এটাকে একটু ইনক্রেডিবল বানাই। তো এটা আমরা অ্যাড ব্লকে ক্লিক করব। অ্যাড ব্লকে ক্লিক করার পর ফার্স্ট টাইমে ইমেজ দিব, তারপরে ইমেজটা দেওয়ার পরে ইমেজটা দিলাম। এখন ইমেজটার এখানে আমরা কি করব, আমাদের যে লোগোটা আছে এই লোগোটা এখানে সিলেক্ট করে দিব। কিন্তু এখন আমাদের লোগো তো হচ্ছে হলো হোয়াইট, তার মানে আমাদের কি করতে হবে, এই যে ফুটার সেকশনটা আছে এইটাকে আমাদের হোয়াইট করে দিতে হবে, তাহলে এটাকে দেখতে একটু সুন্দর লাগবে, ঠিক না? এরপরে আসো হচ্ছে হলো ফুটার সেকশনে আবার যাব, আমরা ফটো সেকশনে আবার যাব, এন্ড এই সেকশন এটাতে আমরা ক্লিক করব, এন্ড হচ্ছে যে এই যে, দাঁড়াও 1 মিনিট, এই যে আমাদের যে ফুটার সেকশনটা আছে, এখানে আমরা কি করব, অ্যাড ব্লকে ক্লিক করব। অ্যাড ব্লকে ক্লিক করার পরে আমাদের এখানে টেক্সট, তারপরে হচ্ছে হলো আবার যাব অ্যাড ব্লকে, যাওয়ার পরে ব্র্যান্ড ইনফরমেশন, তারপর হচ্ছে হলো আমরা অ্যাড ব্লক নিয়ে হচ্ছে মেনু, এই তিনটা বিষয় আমরা এখানে দিয়ে দিব। কিন্তু ইমেজটাকে আমরা চাইতেছি একেবারে উপরে রাখার জন্য, তাহলে মানে এই কর্নারে রাখার জন্য, মানে এই কর্নারে আসলে আমাদের জিনিসটা দেখতে সুন্দর লাগবে। দেন এখন আসো কুইক লিঙ্কস। এই কুইক লিঙ্কসটা হচ্ছে হলো আমাদের যে ফুটার মেনু যেটা আছে, এই ফুটার মেনুটাই এখানে দেওয়ার জন্য। এখন ফুটার মেনু এখানে কিন্তু কিছু দেখাচ্ছে না, শুধু সার্চ অপশনটা দেখাচ্ছে, ঠিক না?
এখন যদি আমরা ফুটার মেনুটাকে রিপ্লেস কইরা যদি আমরা মেইন মেনুটা দিয়ে দেই, তাহলে দেখো এখানে কিন্তু আমাদের কি মেইন মেনুর লিঙ্ক গুলো কিন্তু চলে আসছে। এখন আমাদের এখানে আসো ব্র্যান্ড ইনফরমেশন। ঠিক আছে, এই যে ব্র্যান্ড ইনফরমেশন, ব্র্যান্ড ইনফরমেশন কোনটা? ব্র্যান্ড ইনফরমেশন এখানে যতগুলো ব্র্যান্ড ইনফরমেশন আমরা দিছি, এখানে ব্র্যান্ড ইনফরমেশন বলতে বোঝাইছে হলো যেগুলো তোমার ওই বড় বড় কোম্পানি যে লোগো গুলা থাকে সেটা সেটা কিন্তু ব্র্যান্ড ইনফরমেশন আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। কিভাবে চেঞ্জ করব? আমরা এখানে যাব এন্ড হচ্ছে যে এখান থেকে আমাদের একটা লোগ থিম আছে বা একটা হচ্ছে ব্র্যান্ড এডিট ব্র্যান্ড ইনফরমেশন, যেখানে আমরা যাব আর কি। ব্র্যান্ড ইনফরমেশন আমরা যদি এখানে চলে যাই, সো আমরা এখানে আসি, এই যে ব্র্যান্ড ইনফরমেশন, এই দেখো ব্র্যান্ড ইনফরমেশনের এখানে ছবি বা সবকিছু দেওয়া থাকে। সাপোজ মনে করো আমরা এখানে দিলাম হচ্ছিল কোড ব্রাইট আইটি, কোড ব্রাইট আইটি। এখন কোড ব্রাইট আইটির যে ইমেজটা থাকবে, হ্যাঁ, কোড ব্রাইট আইটির ইমেজটা তোমরা এখানে দিয়ে দিবে। আমরা আপাতত আমাদের এবি স্টোরেটাই দিচ্ছি, আমাদের এখানে দিয়ে দিলাম। এখন দেখো যদি আমরা ফুটার সেকশন একটু যদি যাই, তাহলে আমাদের এটা কিরকম দেখাচ্ছে। এই দেখো কোড বাই টাইটেল, এটা ব্র্যান্ড ইনফরমেশন হয়ে গেছে না? ব্র্যান্ড ইনফরমেশন হয়ে গেছে। এখন আমরা যদি এইটা দেখো, এখন ব্র্যান্ড ইনফরমেশন যেহেতু এখানে হয়ে গেছে, এখানে দেওয়ার পরে এখন এই যে সোশ্যাল মিডিয়া আইকন যেটা দেওয়া আছে, হ্যাঁ, এই যে সোশ্যাল মিডিয়া আইকন যতগুলো দেওয়া আছে, আমরা চাইলে এগুলো কিন্তু কি করতে পারি, চেঞ্জ করতে পারি। তো আমরা হচ্ছে ব্র্যান্ড ইনফরমেশনটা কিন্তু অলমোস্ট কিন্তু আমরা কি করছি, আমরা এটা কিন্তু কাজ করে ফেলছি। ঠিক আছে, আমরা এটা কি করব, আমরা এটা সেভ করে ফেলবো। 1 মিনিট। নেটওয়ার্কের সমস্যা করছে। দেখো আমাদের এগুলো সেভ করে নিয়ে বিধায় এগুলো কিন্তু সব চলে গেছে। তো আমরা আবার ফুটারে যাই, আবার যে আমাদের এগুলো অ্যাড করতে হবে, এক কাজ ডাবল ডাবল করা আর কি, এই নেটওয়ার্কের জন্য। আমরা মেনু আনি, আমরা এটা সেভ করে ফেলি। এরপর আমরা কুইক লিঙ্কসে যাব, ফুটার মেনু রিপ্লেস করে আমরা হচ্ছে মেইন মেনু দিয়ে দিব, সেভ। আমরা হচ্ছে হলো ব্র্যান্ড ইনফরমেশন, ব্র্যান্ড ইনফরমেশনটা এই পাশে দিব। ব্র্যান্ড ইনফরমেশন আমরা এটা সেভ করব। এর আগে হেডলাইন, হেডলাইনটা আসলে কি? হেডলাইনটা হচ্ছে হলো আমাদের কোম্পানির থ্রুতে যদি কোনো টেক্সট তুমি দিতে চাও, তো সেক্ষেত্রে অবশ্যই তুমি চাইলে এরকম ভাবে কি করতে পারো, এই ব্র্যান্ড ইনফরমেশন বা তোমার হচ্ছে হলো হেডলাইন একটা দিতে পারো যে আমাদের অফিসে এরকম এরকম আছে। যেমন মনে করো আমরা আপাতত এইটা ইউজ করতেছি, হ্যাঁ, এই যে এতটুকু ইউজ করতেছি, জাস্ট এটা হচ্ছে হলো তোমার কোম্পানির থ্রুতে কিছু একটা তুমি এখানে লিখে দিছো আর কি। হ্যাঁ, এই যে এখানে আমরা কি লিখলাম, এখানে আমরা লিখবো হচ্ছিল এবি, এবি স্টোর, এই যে এবি স্টোর। এখন কিন্তু এবি স্টোর এখানে লেখা হচ্ছে, যাই হোক এটা চলে আসছে। এখন আমরা যেটা করব, সিটিং অপশনে যাব। সিটিং অপশনে যাওয়ার পরে এখানে আমরা ব্র্যান্ড অফ ইনফরমেশন যেটা আছে, ব্র্যান্ড ইনফরমেশনে আমরা একটা ব্র্যান্ডের নাম লিখে দিব, যেমন আমাদের কোড বাই আইটি দিয়ে দিলাম। অ্যাড হচ্ছে আমাদের লোগো হিসেবে আপাতত তোমাদের লোগোটাই, এবি স্টোরের লোগোটাই আমরা আপাতত দিয়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে এটা কিন্তু দেওয়া শেষ। এখন কিন্তু আমরা এটা কি করবো, সেভ এন্ড চেঞ্জেস করে দিব। ঠিক আছে, এখন যদি তুমি তোমার ওয়েবসাইটটাকে একটু ভিউ করো, তো তোমার ওয়েবসাইটটাকে কেমন দেখাচ্ছে এখন তুমি নিজেই বলো যে তোমার ওয়েবসাইট কেমন দেখাচ্ছে। তোমার ওয়েবসাইটে যদি এখন প্রথম থেকে যদি শুরু করো, ঠিক আছে, যদি প্রথম থেকে যদি শুরু করো, তাহলে দেখো আস্তে আস্তে যদি আমরা রিলোড করি, তাহলে কিন্তু এটা দেখতে কিন্তু অনেক একটা ইউনিক জিনিসে কিন্তু পরিণত হয়েছে, ঠিক না? সো আমরা যদি একটা কাজ করি, এটা ফুল ভিউ যদি দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের একটা ট্যাব ভিউ নিতে হবে। আমরা মোড ডেভেলপার টুলসে যাই, আমরা এখানে মোবাইল সেকশন দিব, এখানে আমরা দিব হচ্ছে হলো ট্যাবলেট। এই যে এখন তোমরা যদি তোমাদের ওয়েবসাইটটাকে যদি ফুল ভিউ দেখো, এই দেখো তোমাদের ওয়েবসাইটটা ফুল ভিউ দিলে দেখো এখন কিরকম দেখাচ্ছে। যদি এইটাকে আমরা আরেকটু সারফেস ডো যেটা আছে এটাতে যদি দেখি,
ঠিক আছে, মানে জাস্ট এখানে তোমার কথা হচ্ছে হলো তুমি তোমার মোবাইলে কিরকম দেখতেছো, কোন মোবাইলে কিরকম দেখা যাচ্ছে, সবকিছু তুমি এখানে কি করতে পারবা, এখানে তোমার নিজের চোখে নিজেই দেখতে পারবা যে আসলে কিরকম দেখাচ্ছে। আমি যে এত কিছু অ্যাড করলাম এটা আসলে একটা ওয়েবসাইটে কিরকম দেখাচ্ছে সেটা কিন্তু তুমি সম্পূর্ণভাবে ওভারভিউ করতে পারছো, ঠিক আছে। সো আমাদের একেবারে সিম্পল একটা বিষয় নিয়ে আমরা কাজ করছি, সেটাতে কিন্তু একটা খুব সুন্দর একটা আউটপুট ল্যান্ডিং পেজ তৈরি হয়েছে, কি সাজা, ঠিক আছে তো নাকি? জি ভাইয়া, ঠিক আছে। সো আজকে আমাদের এই যে এবিএ স্টোরে আমরা কিন্তু অলমোস্ট কি করছি, আমাদের কাস্টম যে আমাদের একটা থিম যে একটা ডিজাইন করতে হয়, যতটুকু দিয়ে একটা থিম ডিজাইন করার যে প্রয়োজন আছে সেই প্রয়োজন কিন্তু আমরা এখান থেকে শুধু ডিজাইন পারপাস কিন্তু আমরা কি করছি, শেষ করে ফেলছি, ঠিক না? এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কি, এগুলোর ভিতরে বিভিন্ন ধরনের অফার, ইনগ্রেডিয়েন্টস, কিভাবে এটার আরো ইমপ্রুভিং করা যায়, এই বিষয়গুলো নিয়ে আমাদের ক্লাস চলবে, ঠিক আছে। সো আজকের ক্লাসে আমি আর বাড়াবো না, কেননা এর পরের ধাপটা হচ্ছে হলো, পরের ধাপ নিয়ে যাওয়াটাই বেটার হবে, বেশি একবারে দিয়ে দিলে সমস্যা। আর কারণ আজকে আমরা শিখছি হচ্ছে হলো শেষের অংশ, কিভাবে হচ্ছে হলো আমরা একটা ক্লম, মাল্টি ক্লম যেটা আছে, যেটাকে প্রাইভেসি পলিসি আমরা বলি, এটাকে আমরা কিভাবে করতে পারি, অ্যান্ড হচ্ছে যে আমরা যে র আছে, র সিস্টেমটা কিভাবে সিলেকশন করে, ফিকিউর কোশ্চেন, ব্লগ পোস্ট, তারপর হচ্ছে সাইন আপ, ইমেল সাইন আপ, অ্যান্ড হচ্ছে ফুটার, এই এই যে কয়টা জিনিস সেগুলো আমরা দেখছি, ঠিক আছে। তো কোনো যদি কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞাসা করো।